বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, অনেক বৈরী পরিস্থিতি, অনেক বাধা বিপত্তি, অনেক জেল জুলুমের মোকাবেলা করে আমাদেরকে সেই আন্দোলন করতে হয়েছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সময়ে আমাকে সাহস জুগিয়েছে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সেটিকে বুকে ধারণ করে আমি যে কোনো পরিস্থিতিতে আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। সেখানেও যদি গুলির মুখে দাঁড়াতে হয় দাঁড়িয়েছি, জেলে যেতে হয় গিয়েছি, কিন্তু আমার বক্তব্য একটাই ছিল, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার দায়িত্ব রয়েছে, আমি আমার আন্দোলন সংগ্রাম, এই দেশের জন্য লড়াই, সেটিকে আমরা চালিয়ে যাব। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ সূত্রপাত হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। একটা নির্বাচিত সরকারকে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো না, তখনই সেই আন্দোলন দানা বেঁধে ওঠে এবং দীর্ঘদিন আমাদের এই অঞ্চলকে যে শোষণ করা হয়েছে, দমন পীড়ন করা হয়েছে, আমাদের সম্পদ এইখান থেকে নিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তারই একটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে সর্বশেষ 1971 সালে মুক্তিযুদ্ধ হয় বলে আমি ইতিহাস পড়ে জানতে পেরেছি। এখন বিগত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে প্রতিনিয়ত দেশের উপর যে অত্যাচার, লুটপাট, দেশের অর্থ সম্পদ লুটপাট, গুম খুন হত্যা, পরপর 4টি নির্বাচনকে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারকে হরণ করে বাংলাদেশকে এক প্রকার দখল করে জোর জবরদস্তি করে শাসন করে দেশের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছিল এবং তাতে সহযোগিতা করেছিল আরেকটি ভিনদেশি শক্তি। তো সেটার সাথে আমরা অনেকটা মিল অনেক সময় আমরা যারা আন্দোলন করেছি আমাদের প্রজন্মের আমরা খুঁজে পেতাম এবং আমরা মনে করতাম যে বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি আরেকটি দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশের একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল, একটা রাজ্যে পরিণত করা হয়েছিল। এমন সব অসম চুক্তি করা হয়েছিল যেটা একটা স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের চুক্তি হতে পারে না এবং আপনারা নিজেরাই দেখেছেন যে বিভিন্ন সময় ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা এমন কথা বলেছে, আমরা যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবো না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এগুলো যখন আমরা দেখতাম তখন মুক্তিযুদ্ধের থেকে অনুপ্রেরণা জুগিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে এই আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান। তিনি একজন শুধু বীর মুক্তিযোদ্ধার সন্তান নয়, তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান। ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রাম যতদিন লাগতো আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের লক্ষ্য ছিল, জীবন যত যায় যাবে, যত বছর লাগবে এবং প্রয়োজনে যদি কোনো দিন সশস্ত্র সংগ্রাম করারও সুযোগ আসে, ট্রেনিং নিয়ে যদি আবারও এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেই ধরনের মনোভাবও আমরা পোষণ করতাম।